শালবাড়ির মথনগুড়িতে বিপিএফ দলের নির্বাচনী প্রচার। আসন্ন বিটিআর নির্বাচনে মথনগুড়ি আসনে দলীয় টিকিট পেয়েছেন বেগম আক্তারা আহমেদ। দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার চালান বিপিএফ এর সম্পাদক শাহজাহান আলী আহমেদ। তিনি বলেন, গত 5 বছরে বিটিআর এর উন্নয়নের ক্ষেত্রে স্পিড ব্রেকার হিসেবে দাঁড়িয়েছিলেন প্রমোদ বড়ো, সেজন্য কোনো উন্নয়ন হয়নি। এ নিয়ে আমাদের শালবাড়ি থেকে আমাদের প্রতিনিধি আমির আলীর এক প্রতিবেদন দেখুন। এই মুহূর্তে আমরা রয়েছি বাক্সা জেলার মথনগুড়ি পরিষদীয় সমষ্টিতে। বিটিসির 22 সেপ্টেম্বর তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। তারপর আগেই কিন্তু দেখা গেছে প্রত্যেক রাজনৈতিক দলেই কিন্তু নেমে পড়েছে নিজের ভেটি মজবুত করায়। আর এই মুহূর্তে আমরা রয়েছি যে কাটাজারে, যেখানে দেখা গেছে মথনগুড়ি পরিষদীয় সমষ্টির বিপিএফ প্রার্থী বেগম আক্তারা আহমেদের প্রচার চালানো হয়েছে। বিভিন্ন ধরনের বিষয়ববীরা এখানে উপস্থিত হয়েছে। আমরা সরাসরি দেখাচ্ছি আর আমরা এই বিষয়ে জানতে চাইবো, যেহেতু নির্বাচন সমাগত আরও এই ধরনেই ছোট ছোট করে যেগুলো বৈঠক আমরা করা দেখছি। মথনগুড়ি পরিষদীয় সমষ্টিতে যথেষ্ট শক্তিশালী রূপে বিপিএফ দলের আসলে প্রচার চালাচ্ছে। কি বলবেন যে সারা বিটিসিতে হাগ্রামা মহিলারই প্রমোদ বড়ো বিজেপি একটা তিনকুনি একটা জোজের মতো হয়েছে, কি বর্তমান পরিবেশ? বিটিসির জনগণ, বিটিসির জনসাধারণের ন্যায় নিরাপত্তা অধিকারের জন্য এবার মাননীয় হাগ্রামা মহিলারী স্যারকে আবারও বিটিসি চিফ বানানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ, সংকল্পবদ্ধ হয়েছে। আর আমরা দেখতে পেয়েছি যে বিগত 5টা বছর বিটিসিটা উন্নয়নের ক্ষেত্রে একটা স্পিড ব্রেকার হিসাবে প্রমোদ বড়ো এখানে উপনীত হয়েছিল। উনি কেন্দ্রীয় সরকার থেকে কোনো পুঁজি এখানে আবণ্টন করতে পারে নাই। উনি রাজ্যকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল যে 25,000 কোটি টাকা নিয়ে আসবে প্রত্যেক বিটিসি উন্নয়নের জন্য, কিন্তু এই সম্পূর্ণরূপে 1 টাকাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে বেশি আনতে পারলো না। বরঞ্চ 72% বাজেটের টাকা যাওয়া বছর আমরা দেখলাম নির্মলা সীতারমন ডাঙ্গরিনী যখন বাজেট সাবমিট করলো তখন 72% কর্তন হয়েছে। ওদিকে বিডিসি ডেভেলপমেন্টের ক্ষেত্রে যথেষ্ট স্পিড ব্রেকার হিসেবে প্রমোদ বড়ো এখানে উপনীত হয়েছে আর কি, যার জন্য বিডিসির উন্নয়ন ত্বরান্বিত করার জন্য, ন্যায় নিরাপত্তা অধিকারের জন্য, এখানে মাটি পাট্টার জন্য, ডি ভোটারদের অধিকার এখানে সাব্যস্ত করার জন্য, তারা যাতে অন্যায়ভাবে তাদেরকে বাংলাদেশি করা না হয়, এই ধরনের বিভিন্ন কামকাজ আজকে 2018 সালের পরে আজ পর্যন্ত কোনো ধরনের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের আইডি ক্রিয়েট হয় না এখানে। ওদিকে এটা চরম দুর্ভাগ্যজনক কথা। আগে যে আইডি ক্রিয়েট হয়েছিল সেই আইডির জরিয়তে মানুষের ঘর পাচ্ছে, কিন্তু এখনও মেম্বার চেয়ারম্যানরা সেই ঘরের থেকে টাকা দিয়ে বিছনা বানাইয়া ওইখানে সেলফিটা ফেসবুকে ভাইরাল করে। গতিকে এটা যদি ইপিপিএল দলের চরিত্র হয়, ইপিপিএল আর বিজেপি যে সরকার চালাইলো, এই সরকারের যে চরিত্র দুর্নীতি করা, একটা 500 টাকা দামের কিতাব 15,000 টাকা দাম প্রমোদ বড়ো ধরে, নলেজ ফেস্টিভ্যালের নামে অনেক টাকা পয়সা এমনি খরচ করে বিভিন্ন ধরনের জনসাধারণের উন্নয়নের বিপরীতে দাঁড়াইছে এরা। হাগ্রামা মহিলা সারের দিনে যত রাস্তাঘাট হয়েছিল, যত স্কুল কলেজ হয়েছিল, আজকের তারিখে রিপেয়ারিং করার জন্য ওই পয়সা কিন্তু প্রমোদ বড়ো সাহেব আনতে পারে না। যেখানে আপনারা প্রচার চালাচ্ছেন মথনগুড়ি পরিষদীয় সমষ্টি, এখানে বিজেপির জনপ্রতিনিধি ছিল, উনি ইএম ছিল। তারপরে মথনগুড়ি সমষ্টিতে কি করার বাকি আছে, বা বিপিএফকে কেন রাইজে বা ভোট দেবে ভোটাররা? আমরা যেখানে যাচ্ছি সেখানে রাইজের একটাই অনুরোধ যে আমাদের রাস্তায় চলা যায় না, রাস্তায় গাড়ি ঢোকে না, ওদিকে রাস্তা বানাই দেওয়া লাগে। ওদিকে এই যে কোনো একটা রাস্তাঘাট গৌতম দাস সাহেব বিজেপি দলের উনি ইএম, তার হওয়ার পরেও কিন্তু একটা রাস্তা উনি বানায় নাই, কোনো একটা দলং উনি নির্মাণ করে নাই, আমাদের কালভার্ট নির্মাণ করে নাই, দরিদ্র জনসাধারণের জন্য কোনো কাজ করে নাই, অরুণোদয় দেয় না, এখানে নতুন করে ঘরের আইডি দেয় না। গতিকে কোনো একটা কাম কাজ, যদি কোনো দরিদ্র মানুষ কোনো বেমারে পড়ছে তাকেও কোনো সাহায্য করে নাই। ওদিকে সর্বসাধারণের জন্য কাজ করার মানসিকতা এই যে গৌতম দাসেরও নাই, যার জন্যই এইবার উনি যথেষ্ট প্রত্যাহ্বানের সম্মুখীন হবেন। কারণ ওনার সঙ্গে থাকা অনেক মানুষ ইতিমধ্যে চলে এসেছে আমাদের বিপিএফ দলে নাঙ্গল পার্টিতে। আর বেগম আক্তারা আহমেদ বাইদেউকে জিকানোর জন্য এই মথনগুড়ির রাইস ইতিমধ্যে কিন্তু বের হয়ে আসছে। আর যেখানে আমরা যাচ্ছি আমরা দেখছি যে রাইস স্বতঃস্ফূর্তভাবে বের হয়ে আসছে। আর আমাদের নাঙ্গল পার্টির, আমাদের বিপিএফ পার্টির যে প্রার্থী বেগম আক্তার আহমেদ বাইদেউকে সমর্থন জানাইছে। আমরা দেখছি যে এই ধরনেই আসলে নির্বাচনী প্রচার চলছে, ঝড় বৃষ্টি তার মাঝখান দিয়েও কিন্তু দেখা গেছে যে সাধারণ যারা রাইজ আসলে ভোটার রাইজ, তারা কিন্তু এই মিটিংয়ে উপস্থিত হয়েছে। তারপরে যে বিপিএফ দলের বিভিন্ন পর্যায়ে বিষয়ববীরা সবাই কিন্তু এই ধরনের নেমে পড়েছে। এই ধরনের তিনিকুনিয়া হওয়ার যেটা জোশ আসলে দেখা গেছে, তো এই ক্ষেত্রে কিন্তু বিপিএফ যথেষ্ট শক্তিশালী রূপে মথনগুড়ি সমষ্টিতে প্রচার চালানো দেখা গেছে।